আপনাদের রংপুরে যে প্রোগ্রামটা হলো চিন্ময় ওই যে বর্তমান যে ইসকনের নেতা উনি যে গ্রেপ্তার হলো, আসলে আমি প্রোগ্রামটা সরাসরি দেখছি। রংপুরে উনি প্রোগ্রামে সর্বপ্রথম স্টেজ উঠে বলল কি যে সনাতনী সংখ্যালঘুরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। ওই খবর বাংলাদেশের মিডিয়ায় প্রচার করার আগে ইন্ডিয়ার মিডিয়ায় লাইভ প্রচার করা হচ্ছে। তো এখান থেকে তো সুষ্ঠু স্পষ্ট যে এগুলো সূক্ষ্ম একটি পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এগুলো করাচ্ছে। কারণ আওয়ামী লীগ তো সরাসরি বাংলাদেশের রাজপথায় সে এখন আন্দোলন করার কোনো সুযোগ নেই, কারণ দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে তারা পালাইতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের কোনো লোক যদি এখন রাস্তায় নামে তাদেরকে জারু পিটা করবে, জুতা পিটা করবে। আপনি দেখেন তারা কী করতেছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলতেছে, অথচ তাদের দেশের সংখ্যালঘু যেভাবে নির্যাতিত হচ্ছে দেখেন। ওই দেশে যে কঠোর হিন্দুত্ববাদী গুজরাটের কসাই মোদী সরকার এখনও ক্ষমতায় আছে, ওনার নামের আগে কসাই, উনি গুজরাটে যেই পরিমাণে একটা সাম্প্রদায়িক হামলা অনেক আগে বাজাইছিল, লক্ষ লক্ষ মানুষ উনি হত্যা করছে মুসলমান। এবং কিছুদিন আগে ভারতের একটা 250 বছর আগের পুরনো মসজিদের নিচে নাকি তারা মন্দিরের খোঁজ পেয়ে সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগিয়ে 4 জন মুসলমান ভাইকে তারা হত্যা করছে এবং ওদের সে গরুর গোশত খাইলে তাদের জিহ্বা কেটে দেয়। এরকম যেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারে না, তারা কীভাবে সাম্প্রদায়িকের কথা বলে, আমার সেটা বোধগম্য হয় না। তারা নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, চাকরির হার তাদের নাই, 1% মাত্র চাকরির হার, যেহেতু তাদের দেশে 30 কোটির উপরে মুসলমান। তাহলে তারা যদি সাম্প্রদায়িক কথা বলে, এটা আসলে হাস্যকর। আর তাছাড়া আমি বলবো, তোমরা যে বলো আমরা বাংলাদেশ দখল করবো, তোমাদেরকে আমিও বলবো তোমরা আসো বাংলাদেশ, আমরা কেসি নিয়ে দাঁড়াই থাকবো, কেসি নিয়ে দাঁড়াই থাকবো। এই জন্য তোমাদের শূন্যতে ফতনা করবে, পারলে আসছে দেখাও বাংলাদেশ। আর চট্টগ্রাম দখল করা তো দূরের কথা, আমাদের পারলে ব্রাহ্মণবাড়িয়াটা দখল করে তোমরা দেখাও কত শক্তি হচ্ছে তোমাদের। এতই যদি পারো ব্রাহ্মণবাড়িটা দখল করে দেখাও। এই দেশ মুসলমানের দেশ, এদেশ 18 কোটি জনগণের দেশ। এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। তোমরা যেই আসলে আমি এজন্য ভারতকে একটা ধন্যবাদ দেবো যে তারা যেই সাম্প্রদায়িকের একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অনেক উপকার করছে, এজন্য আমি ধন্যবাদ দেবো তাদেরকে। কারণ তাদের কারণে আজকে বাংলাদেশের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ এক কাতারে দাঁড়াইছে, না এদেশের কোনো সাম্প্রদায়িক হামলা হচ্ছে না। দেখেন সব ধর্মের মানুষ কিন্তু ডক্টর ইউনূস স্যারের প্রোগ্রামে কিন্তু সবাই হাজির হয়েছে। এটা তাদের জন্যই হয়েছে যে আমাদের সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব এক কাতারে দাঁড়াইতে পারছে। আসলে এই জন্য তাদেরকে ধন্যবাদ দিলাম। আর তোমরা বলবা এই দেশ ধ্বংস করবা, দেশ দখল করবা, তাহলে আমিও বলবো দেশের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার বিনদেশি গাদ্দার, কসম ওই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। এদেশের জনগণ, এদেশের যুব সমাজ যেই স্পিরিট এখন আছে, এই স্পিরিট অব্যাহত থাকলে তোমাদের মতো ভারতে সুপার পাওয়ার কোনো কাজে আসবে না। কারণ আমাদের কাছে যেই জিনিস আছে, এই অস্ত্র নিয়ে আমরা মাঠে নামলে তোমাদের কোনো সুপার পাওয়ারের কাজ আসবে না। তোমরা নারায় তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে মাঠে নামলে তোমাদের দিল্লির মসনদ ভেঙে চুরমার হবে। কাজী বাংলাদেশের নিয়ে যেই তোমরা সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক কাজ করতেছো, এর কারণে তোমাদের নিজের পায়ে নিজেরা কুলাল মারছো। কারণ বাংলাদেশ তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য না করলে বাংলাদেশ আরও ভালো থাকবে, কিন্তু বাংলাদেশের সাথে তোমরা ব্যবসা বাণিজ্য না করলে তোমাদের অর্থনীতি শেষ। তোমরা কি গোবর খাইয়ে বাঁচবা? তোমাদের দেশের কৃষকরা এখন কান্দাকাটি শুরু করছে, তোমার দেশের ডাক্তাররা কান্দাকাটি শুরু করছে, তোমার দেশের হাসপাতাল ব্যবসায়ীরা কান্দাকাটি শুরু করছে কিছু মাথা মোটা ভারতীয় মিডিয়া এবং কিছু নেতার কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মানুষ ওনারা ভালোবাসে, কিন্তু উনি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য চিঠি লিখছে। ওনার মতো মাথা মোটা একজন মন্ত্রী কীভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা এরা দেশের জনগণ বোঝে না, ও দেশের জনগণ দেখে। আসলে আপনারা যারা করতেছেন এটা অতিরঞ্জিত কাজ করতেছেন, আপনার প্রেমিক হাসিনের কথায় করতেছেন, কিন্তু হাসিনের এদেশের জনগণ বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে। কাজী আপনার উচিত ছিল যেই সরকারই বাংলাদেশে আসুক সেই সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখা, কিন্তু সেটা না রেখে আপনার প্রেমিকের কথায় আপনি বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে আমাদের কিছু হবে না, আপনাদেরই ক্ষতি। কারণ বাংলাদেশ আসলে একটা শান্তপ্রিয় দেশ, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটেনি। বিশৃঙ্খল যেগুলো ঘটনা ঘটছে এগুলো সম্পূর্ণ রাজনৈতিকভাবে তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্যই করছে, এগুলো সব আওয়ামী লীগই করছে আমার মনে হয়।
কারণ এদের ফায়দা লোটার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে লাগিয়েছি আওয়ামী লীগ। আর কিছু কিছু রাজনৈতিক দলের কারণে এগুলো হয়েছে। এগুলো আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে বসবাস করে বাংলাদেশ এখনও আছি, কিন্তু তারা যেভাবে প্রচার করছে এটা বিশ্বের দরবারে বাংলাদেশকে হ্যাঁ খাটো করার জন্য এটা তারা করতেছে। কিন্তু এটা মূল নেপথ্যে আওয়ামী লীগ। এরা সাথে সাথে কোটি টাকা স্পন্সর করে ভারতীয় মিডিয়াগুলোকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এটাই আমার মূল কথা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, যেমন শাখা সিঁদুর পরে বাইরে বের হওয়া যাচ্ছে না। এরপরে আজকে দেখলাম কোথায় যেন হচ্ছে মন্দিরে হামলা বা এরকম টাইপের, সবই হচ্ছে গুজব, কারণ এর কোনো ভিত্তি নেই এবং এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো এই বিষয়ে আসলে আপনার মানে কী বলার? আসলে দেখেন, একটি ভিত্তিহীন, যেগুলোর কোনো প্রমাণ নাই, এবং যেই সোশ্যাল মিডিয়ার যেই বিশ্লেষক একটা আছে তাদের মাধ্যমে উঠে এসেছে তারা এটা ভিত্তিহীন গুজব সংবাদ প্রচার করতেছে। আসলে আপনারা এক শ্রেণীর রাজনৈতিক দলকে আপনারা খুশি করার জন্য বাংলাদেশের সব মানুষকে আপনারা এই সাম্প্রদায়িক দাঙ্গার দিকে দাপিত করছেন। দেখেন আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটির মাধ্যমে তারা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল এবং ভারতীয় মিডিয়াগুলো যেভাবে প্রচার করতেছে। আসলে আমি এই সরকারের কাছে একটা দাবি জানাবো, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ থেকে প্রচার বন্ধ করা হোক। কোনো ক্রমে যেন বাংলাদেশে ভারতীয় মিডিয়া প্রচারণা না থাকে। এটাই আমার মূল কথা। ভারতীয় মিডিয়া বাংলাদেশে কোনো কর্মের জন্য প্রচারণা না চালাতে পারে, এটা সুন্দরভাবে বন্ধ করা হোক।